তুলসী, যাকে আমরা সাধারণত পবিত্র তুলসী নামে জানি, হিন্দু ধর্মে এক বিশেষ পূজ্য উদ্ভিদ। ভগবানের সাথে তুলসীর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং আধ্যাত্মিকভাবে গভীর। এটি শুধু একটি গাছ নয়, বরং হিন্দু ধর্মে তুলসীকে এক দেবী রূপে পূজা করা হয়, তুলসী দেবী। বিশেষত ভগবান বিষ্ণু এবং তাঁর অবতার কৃষ্ণের সাথে তুলসীর সম্পর্ক সবচেয়ে গভীর এবং গুরুত্বপূর্ণ। তুলসী গাছ হিন্দু ঘরের এক অপরিহার্য অংশ। অনেক পরিবারে প্রতিদিন তুলসীর সামনে ধূপ দীপ জ্বালিয়ে পূজা করা হয়। হিন্দু ধর্মে তুলসীকে বিষ্ণুপ্রিয়া বলা হয়, যার অর্থ ভগবান বিষ্ণুর প্রিয়া। তুলসীপত্র ছাড়া বিষ্ণু বা কৃষ্ণকে কোনো পূজা সম্পূর্ণ বলে মনে করা হয় না। ব্রহ্মাণ্ড পুরাণ, পদ্ম পুরাণ এবং শ্রীমদ্ ভাগবত পুরাণে তুলসী দেবীর উৎপত্তি ও ভগবান বিষ্ণুর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিস্তৃত বিবরণ আছে। এক সময়ের কথা, এক অসুর রাজা ছিলেন জলন্ধর। তিনি ছিলেন এক মহা শক্তিশালী অসুর এবং তার পত্নী ছিল বৃন্দা। বৃন্দা ছিলেন একজন সতী এবং পরম বিষ্ণু ভক্ত। তার সতীত্ব এবং ধর্মনিষ্ঠার কারণে জলন্ধরকে কেউ পরাজিত করতে পারছিল না। তখন দেবতারা ভগবান বিষ্ণুকে সাহায্য করতে বলেন। বিষ্ণু জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সতীত্ব ভঙ্গ করেন। এর ফলে জলন্ধর পরাজিত হয় ও নিহত হয়। সত্য জানতে পেরে বৃন্দা অভিশাপ দেন বিষ্ণুকে, তুমি পাথর রূপে পরিণত হবে। সেই অভিশাপে বিষ্ণু শালগ্রাম শিলারূপে রূপান্তরিত হন। বৃন্দা পরে আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেন। তার মৃত্যুর পর তার পবিত্র আত্মা থেকে জন্ম নেয় তুলসী গাছ। এই গাছকেই তুলসী দেবী হিসেবে পূজা করা হয়। ভগবান বিষ্ণু তার পাপ মুক্তির জন্য তুলসীকে তার চির সঙ্গিনী হিসেবে গ্রহণ করেন। এভাবেই শুরু হয় তুলসী বিবাহের রীতি, যা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তুলসী বিবাহ নামে পালিত হয়। তুলসী বিবাহ হিন্দু সমাজে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই দিনে তুলসী গাছকে বর্ণাঢ্যভাবে সাজিয়ে একটি শালগ্রাম শিলার সঙ্গে বিয়ে দেয়া হয়। এটি ভগবান বিষ্ণু ও তুলসী দেবীর মিলন উৎসব। এই দিনটি শুভ বিবাহের সূচনাও বলে ধরা হয়। অনেক পরিবার এই দিনের পরেই বিবাহ অনুষ্ঠান শুরু করে। এই রীতিতে তুলসীকে স্নান করানো হয়, মেহেন্দি দেয়া হয়, শাড়ি পরানো হয় আর পূজার্চনা করা হয়। গৃহস্থরা করেন। তুলসী বিবাহ করলে সংসারে শান্তি, সুখ ও সম্পদ আসে। ভগবান বিষ্ণুর পূজায় তুলসীপত্র অপরিহার্য। ভগবানকে ফল, ফুল, মিষ্টান্ন ইত্যাদি যতই দেয়া হোক, তুলসীপত্র না থাকলে সেই পূজা অসম্পূর্ণ বলে গণ্য হয়। পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযোচ্ছতি তদহং ভক্তু পৌহিতম অশ্নামি প্রযোতান্ন। যার অর্থ, যে ভক্তিপূর্ণ হৃদয় আমাকে পাতা, ফুল, ফল বা জল দেয়, আমি তা গ্রহণ করি। তুলসীপত্র সেই পাতার প্রতি যা সর্বোত্তম ভাবা হয়। এমনকি একটি একক তুলসীপত্র ভগবানকে সন্তুষ্ট করতে পারে, যদি তা বিশুদ্ধ মন ও শ্রদ্ধা সহকারে অর্পণ করা হয়। তুলসী শুধু আধ্যাত্মিক নয়, ভেষজ গুণেও সমৃদ্ধ। এটি বহু রোগ নিরাময়ে সহায়ক। ঠান্ডা, কাশি, জ্বরের জন্য তুলসী পাতার রস উপকারী। তুলসী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি মানসিক চাপ কমায়। তুলসী চা হৃদয় ও পরিপাকতন্ত্রের জন্য ভালো। এই কারণেই তুলসীকে জীবনদায়িনী বলা হয়। যেহেতু এটি আধ্যাত্মিক ও শারীরিক উভয়ভাবে উপকারী, তাই হিন্দু ধর্মে একে গৃহদেবী বলা হয়ে থাকে। বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ে তুলসীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ আন্দোলনেও তুলসী পূজার বিশেষ স্থান রয়েছে। ভক্তরা তুলসী মালা পরে জপ করেন এবং তুলসীকে মাতৃতুল্য জ্ঞান করে প্রতিদিন তার পূজা করেন।